আশা করব ভবিষ্যতে আর কখনো আমার সঙ্গে যদি গান করে এই ভাষাটা যেন আর উচ্চারণ না হয়। শুধু আমি নয়, যে কোনো সরকার, এই যে বেশ্যা বেশ্যা বেশ্যা, পুরুষ যদি রাগে হয় বাদশা, আর মহিলা যদি রাগ করে তাহলে হয় বলে বেশ্যা। এটা কথা? হ্যাঁ, মা বোন তো সবারই আছে। তো যাক, আমার মনে কোনো দুঃখ নাই, দুঃখটা দিলাম আমি সেই সৃষ্টিকর্তার কাছে। এখন শুনো শুনো গো বাবা, আমি বলে যাই, বেশ্যার কথা কিছু বলিব হে ভাই, একটু মন দিয়া শোনা যাই। এই কথা না বলিলে চলে ভাই, মন দিয়া শোনা যাই। এখন এক দিবসে দেখো বাবা কি ঘটনা হয়, ওই যে একজন ব্রাহ্মণের একটা ছেলে হয়, ওই ছেলে দেখো ব্রাহ্মণ কি কর্ম করিল, সুন্দর করিয়া পাশালাই দিয়া পাঠাইল, যতগুলা লেখাপড়া শুনো দিয়া মন, সব কিছু অর্জন করিল ধন, লেখাপড়া শেষ করিয়া কি কর্ম করিল, সুন্দর করিয়া বাড়ি চলিয়া আসিল, তাহার বাবা দেখো বাবা বলিতেছে হাই, শুনো শুনো গো ছেলে তোমায় বলি ভাই, একটু মন দিয়া শুনো না। ওই আমি বলি কথা শুনো না হে, মন দিয়া শুনো না। আছে তো এক ব্রাহ্মণের কথাগুলা বোঝা যায় তো বাবা। একজন বেশ্যা হয়েও কিভাবে তিনি ঠাকুর দর্শন, অর্থাৎ আল্লাহ বলি ভগবান বলি আর যাই বলি দর্শন পেয়েছিল, কিন্তু আমরা মানব হয়ে পাই না কেন? কেন আমরা মানব হয়ে পাই না? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, মানুষ থেকে কিন্তু আমাদের জ্ঞান হুঁশের অভাব বাবা। ওই ব্রাহ্মণ তার ছেলেকে বলছে, বাবা তুমি তো ভারত বাংলাদেশের যত লেখাপড়া যত ডিগ্রি সবকিছু পাশ করে এসেছো, তবে আমি পিতা হয়ে আজকে তোমাকে পরীক্ষা করব যে তুমি কেমন শিক্ষা অর্জন করে আসলে। তখন বলছে, শোনো তো, তোমার সব লেখাপড়া শেষ, তাহলে বলো তো বাবা, পাপের বাপকে ফাঁস করে ছেলে এখন বলছে, এটা আবার কেমন প্রশ্ন, এটা তো আমার বইয়েও লেখা নেই, এতগুলা পড়া পড়লাম কিন্তু পাপের বাপকে এটা তো আমার বইয়ের মধ্যেও লেখা নেই, এই প্রশ্নের জবাব আমি কিভাবে